আবারও শুরু হয়ে গেল কোপা আমেরিকা। কোপা আমেরিকায় চোখ রাখবে হাজারো বাংলাদেশি ফুটবল ফ্যানেরা। তবে এই কোপা আমেরিকায় ফেভারিট র্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে? কোপা আমেরিকায় 16টি দল পার্টিসিপেট করছে, যার মধ্যে থেকে টপ 5-এ থাকা 5টি দলের নাম জেনে নিন, যারা চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু সবার আগে এগিয়ে রয়েছে। 5 নম্বর থেকে শুরু করা যাক। 5 নম্বরে মেক্সিকোকে রাখা হয়েছে। মেক্সিকোতে বেশ কিছু প্লেয়ার রয়েছে। গত কিছুদিন আগেই তো ব্রাজিল এবং মেক্সিকোর একটি ফ্রেন্ডলি ম্যাচ হলো, সেখানে তো ব্রাজিলকে রুখেই দিয়েছিল মেক্সিকো। তো এই মেক্সিকো একাদশের উপর ভরসা রাখা যেতেই পারে, তবে আপনি ইকুয়েডরের কথা বলতে পারেন। তবে আমি এখানে মেক্সিকোকেই ফেভার করলাম, 5 নম্বরে রাখলাম মেক্সিকোকে। এবার চলুন পাওয়ার র্যাঙ্কিংয়ে 4 নম্বরে কাকে রাখা যায়। টপ 5-এ 4 নম্বরে কিন্তু অবশ্যই কলম্বিয়াকে রাখতেই হবে। কারণটা বলতে পারেন, ব্রাজিলকে কিন্তু সেদিনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে এই কলম্বিয়া। শুধু তাই নয়, গত 2 বছর ধরে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে এই কলম্বিয়া, যেখানে হামেস রদ্রিগেসের মতো প্লেয়ার রয়েছে, লুইস দিয়াজ তো আছেই, যেটা রীতিমতো ঝড় তুলছে ফুটবল দুনিয়ায়। এই কলম্বিয়াকে আপনাকে অবশ্যই 4 নম্বরে রাখতেই হবে। এবং 3 নম্বরে অবশ্যই উরুগুয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে। এই উরুগুয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দলকেও কিন্তু সেদিনই হারিয়েছে। এই উরুগুয়েকে ছোট করে দেখলেই চলবে না, যেখানে লুইস সুয়ারেসের মতো এবং দারউইন লুইস, ভালভার্দি, রোনালদো আরহো এই ধরনের প্রতিভাবান প্লেয়ার রয়েছে, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের সিনারি পাল্টিয়ে দিতে পারে। তো অবশ্যই উরুগুয়েকে 3 নম্বরে রাখতেই হবে। এবং 2 এবং 1 নম্বর। 2 নম্বরে আর্জেন্টিনা যে গ্রুপে পড়েছে, এ গ্রুপে, যেখানে আর্জেন্টিনা, চিলি, পেরু এবং কানাডা। এই গ্রুপ থেকে ইজিলি কিন্তু আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এবং বি গ্রুপে কিন্তু মেক্সিকো, ইকুয়েডর, জামাইকা এবং ভেনেজুয়েলা। আর্জেন্টিনা যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু বি গ্রুপের যে কোনো একটা দলের সাথে খেলবে, যেখানে কিন্তু একদমই নর্মাল প্রতিপক্ষ, যেখানে কিন্তু আর্জেন্টিনার সামনে সহজ সমীকরণ রয়েছে ফাইনালে খেলার জন্য, যার জন্য কিন্তু একদমই ইজি সমীকরণ রয়েছে। তো এই জন্য আর্জেন্টিনাকে 2 নম্বরে রাখা হয়েছে। শুধু তাই না, আর্জেন্টিনার বেশ কিছু খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে, বিশেষ করে ডিফেন্সে। এবং অ্যাটাকিং ফ্রন্ট লাইনে তো মেসি রয়েছেই, মেসি, ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, মার্টিনেজ তো রয়েছেই। মিডফিল্ডও কিন্তু অনেক শক্তিশালী আর্জেন্টিনা, ম্যাকলিস্টার, অ্যানজো ফার্নান্ডেস, রদ্রিগো, দিপল রয়েছে। ডিফেন্সে কিন্তু আরও বেশি শক্তিশালী আর্জেন্টিনার সবচেয়ে মূল শক্তি ডিফেন্স লাইন, যারা ডিফেন্স বেঁধেই ফুটবল খেলতেই ভালোবাসে। তো এই জন্য আর্জেন্টিনাকে 2 নম্বরে রাখা হয়েছে। এবার চলুন 1 নম্বরে অবশ্যই ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে, সেটা বলা যেতেই পারে। বিশেষ করে বেশ কিছু অ্যাটাকিং ফুটবলার রয়েছে, যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। যেমন বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, গত কিছুদিন আগেই চ্যাম্পিয়ন লিগে ফাইনালে গোল করে এসেছে। শুধু ফাইনালে গোল করে নাই, দলকে চ্যাম্পিয়ন করে এসেছে। সাথে রদ্রিগো তো আছেই। ব্রাজিল কিন্তু এই দলটা নিয়ে যদিও বেশ কয়েক বছর ধরে ব্রাজিল ভুগতেছে, তবে এই কোপা আমেরিকা দিয়েই ব্রাজিল শিরোপা ঘরে উঠাবে, সেটাই মনে হচ্ছে। বিশেষ করে আরও কিন্তু বেশ কিছু তরুণ যুক্ত হয়েছে, যার মধ্যে এনজিক অন্যতম। ব্রাজিলে যে কোনো হারা ম্যাচ কিন্তু জিতে দেওয়ার ক্ষমতা রাখে এই তরুণ। তো ব্রাজিলকে 1 নম্বরে রাখা যেতেই পারে। ব্রাজিল হতে পারে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। তবে এখানে হিসাব নিকায় সব কিছুই সমীকরণ মিললেই ব্রাজিল এবং আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দেখা হতে পারে। এই হচ্ছে আমার হাতে থাকা টপ 5-এ থাকা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন রেসে দৌড়ে থাকা 5টি দল। আপনার কাছে কোন 5টি দল এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।